বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বিগত 16 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমাদের নেতাকর্মীগণ দুঃখে সুখে তার পরিবারের খোঁজ খবর নেওয়া সহ আমি তাদের সবসময় পাশে ছিলাম, আজও আছি, সবসময় থাকবো। আমার ভূমিকা ছিল এই স্বৈরাচারী সরকার সকল নেতাকর্মীকে, আপনারা জানেন, অনেক মামলা দিয়েছে, গায়েবী মামলা। আমি আমার নেতাকর্মীগণ মামলার থেকে জামিন করেছি, তাদের পরিবারের খোঁজখবর নিয়েছি, তারা যাতে ভালো থাকতে পারে আমি তাদের পাশে থেকে সব কিছুই সাহস যোগাইছি। মামলা প্রায় অর্ধ শতাধিক এবং বহুতবার জেল খেটেছি এবং রিমান্ডও খেটেছি, জেলও খেটেছি, রিমান্ডও খেটেছি। বিএনপি করার কারণে আমার নেতাকর্মীদের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি, আমার বংশ অনেক অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। আপনারা জানেন, আমি যখন 2017 সালে আমার পরিবার নিয়ে হজ করতে গিয়েছিলাম, হজ থেকে আসার মাধ্যমে যে আন্তর্জাতিক বিমানবন্দর পুরো আমার ফ্যামিলিকে ঘেরাও করে আমাকে ঘেরাও করে আমার নিজের বসুন্ধরা বাড়ি পর্যন্ত তারা নিয়ে এসেছে। আসার পরে তারা আমাকে নিয়ে যাবে, তাদের ওয়ারলেসে বিভিন্ন জায়গায় তারা কথা বলছে। লাস্ট পর্যন্ত তারা আমার বড় ছেলে খায়রুল ইসলাম সজীবকে নিয়ে গেছে, নিয়ে তারা 3 দিন কোথায় রেখেছে আমি তাদের খবর পাই নাই। তারপরে 3 দিন পরে খোঁজ পাওয়ার পরে অনেক হাইকোর্টের থেকে বেল করে তাকে মুক্ত করে এনেছি। আর আরেকবার আমার বাড়ি ঘরে গেরো দিয়া, ঢাকার বাড়ি, আমাকে পায় না দেখা আমার মেজো ছেলে, সে কোনো রাজনীতি করে না। এই এলাকার লোকে, এই সোনারগাঁয়ের লোকে, আমার এলাকার লোক বলতে পারবে না যে এই এলাকাতে আমার ছেলে আসে। কোনো সময় সে আসে না এবং রাজনীতিও সে করে না। তারও একবার এই ডিবি নিয়ে গেছিল, নিয়ে তাকে মারধর করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে এবং 1 সপ্তাহ পরে তার খোঁজ পেয়ে আমরা অনেক দিন পরে তাকে জেল থেকে মুক্তি করেছি। শোনেন, এই 16 বছরে আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার বাবি মারা গেছে, আমার মা মারা গেছে। আমার মাকে এই মাঠেই মৃত্যুর পরে জানাজা দিয়েছিলাম, কিন্তু আমার সহকর্মীরা, নেতৃবৃন্দরা আছে, কিন্তু মাটি দিতে পারি নাই। মাটি দিতে পারি নাই, এর কারণ আমাদেরকে, আবার গোরস্থানকে আমার সেক্রেটারি সাহেব ছিল, পৌরসভার সভাপতি ছিল, আমার থানার সিনিয়র সহসভাপতি ছিল, এই গোরস্থানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিল, কিন্তু আমাদেরকে ঘেরো দিয়ে রাখছে, আমরা মাটি দিতে পারি নাই। তারপর স্পিরিট বোর্ড আইনা আমরা এই গোরস্থান থেকে ত্যাগ করছি। আমাদের এই নেতা আজহারুল ইসলাম মান্নান, ওনার সাথে আমরা 17 বছর তার নেতৃত্বে আমরা এই দলকে চালিয়েছি এবং আমরা অনেক নিপীড়ন নির্যাতন হয়েছি। এবং আমাদের নেতা সোনারগাঁয়ের আজহারুল ইসলাম মান্নান, তাকে আমরা চিনি। আমরা চাই সোনারগাঁয়ের পক্ষ থেকে আজহারুল ইসলাম মান্নানকে দল যাতে তাকে মনোনয়ন দেয়। যদি মনোনয়ন দেয় তাইলে আমাদের সোনারগাঁয়ের ব্যাপক হারে উন্নয়নের ছোঁয়া লাভ হবে। 2014 সালে যখন উপজেলা নির্বাচন করেছি, সোনারগাঁয়ের মা বোনেরা, সোনারগাঁয়ের বিএনপির নেতাকর্মীরা
সোনারগাঁয়ে সাধারণ মানুষ আমাকে বিপুল ভোটে উপজেলা নির্বাচিত করেছে, কিন্তু আমি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি নাই। কারণ এই স্বৈরাচারী সরকার আমাকে 7 বার বহিষ্কার করেছিল, আমাকে সাধারণ মানুষের কাজ করতে, মা বোনদের কাজ করতে দেওয়া হয় নাই। তাই আমি আজকে সোনারগাঁয়ের সকল মা বোনদের এবং সোনারগাঁয়ের বিএনপির নেতৃবৃন্দের কাছে, সোনারগাঁয়ের সাধারণ জনগণের কাছে আমি ঋণী হয়ে পড়েছি। আমি আশা করি আগামী সংসদ নির্বাচনে আমাকে যাতে আবারও ভোট দেয়, আমি যাতে তাদের ঋণ শোধ করতে পারি, এটাই আমার বড় আশা। আমি বিএনপির চেয়ারপারসন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আমি 1979 সাল থেকে এই দলকে ভালোবাসি, এই দল করি, এবং আজও পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যখন যা আমাকে নির্দেশ দিয়েছে আমি পালন করেছি। এবং এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই 16 বছর আমি আমার নেতাকর্মীকে নিয়ে আমি রাজপথে ছিলাম, আন্দোলনে, হরতালে এবং মিটিং মিছিলে। আপনারা হয়তো আপনাদের টিভিতে দেখাইছেন, সব আন্দোলনে আমাদের চেয়ারপারসনের নির্দেশে এবং আমাদের বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমি সব কিছু আমাদের নেতাকর্মীকে নিয়ে সব আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি। আমি যদি দলের কাজ করে থাকি, দল আমাকে মূল্যায়ন করবে। যারা যারা এমপি নমিনেশন চায় সোনারগাঁয়ে এবং সিদ্ধিরগঞ্জে, তাদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনারা বিগত দিনে সোনারগাঁয়ে এবং সিদ্ধিরগঞ্জে কি কি করেছেন যার কারণে আপনারা নমিনেশন চান। আর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সোনারগাঁ থেকে আজহার ইসলাম মান্নান সাহেব যে নমিনেশন পাবে, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো চেয়ারম্যান সাহেব আমাদের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানার এই আপনার সুপার 5 ডাকবে, ডাকার পরে ওনাদের কাছে মতামতের ভিত্তিতেই উনি নমিনেশন দিবেন। যদি আল্লাহ আমাকে মনোনয়ন দেয়, আমি যদি সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের মানুষের ভালোবাসা থাকে, আমি যদি এমপি হতে পারি, আমাদের সোনারগাঁয়ে রাস্তা আছে, ব্রিজ নাই, ব্রিজ আছে, রাস্তা নাই, এবং সোনারগাঁও ঐতিহাসিক রাজধানী। আমি চেষ্টা করব যাতে সোনারগাঁয়ের মানুষ বলতে পারে যে আমরা সোনারগাঁয়ের বিএনপির নেতাকে ভোট দিয়েছিলাম, সোনারগাঁয়ের বিএনপির নেতা আমাদের প্রতিশ্রুতি রেখেছে এবং আমাদের সুযোগ সুবিধা চলার জন্য সব কিছু করে দিয়েছে। সোনারগাঁও তো আমার নিজের জন্মস্থান এলাকা। আমি সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতৃবৃন্দ, সিদ্ধিরগঞ্জের মা বোনদেরকে, সিদ্ধিরগঞ্জের জনগণকে আমি ধন্যবাদ জানাই। আমার কাছে সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ কোনো পার্থক্য দেখব না, আমি এক এক চোখে দেখব, একই সিদ্ধিরগঞ্জের লোকেরকে ভালোবাসবো। সিদ্ধিরগঞ্জের লোকের যেই কোনো সমস্যা, এই সমস্যা পূরণ করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি তো জনগণের পাশে ছিলাম এবং থাকবে। এবং যদি আমাকে না দেয়া যে কোনো লোকেকে দল নমিনেশন দেয়, আমরা তার পাশে থাকব, আমি তার পাশে থেকে তার নির্বাচন করব। 2024 সালে 5 আগস্ট আপনাকে চ্যানেলে দেখাইতেন সারা বাংলাদেশে সরকারি অফিস আদালত ভাঙচুর এবং থানা ভাঙচুর, কিন্তু আমরা সোনারগাঁওকে রক্ষা করেছি। না থানা ভাঙচুর করতে দিছি, না উপজেলা হেডকোয়ার্টার ভাঙতে দিছি, না কোনো হিন্দু ধর্মীয় অনুষ্ঠান ভাঙতে দিছি, হিন্দুদের বাড়িঘরকে আমরা রক্ষা করেছি, এবং আওয়ামী লীগের লোকেরও কোনো বাড়িঘর আমরা কোনো ভাঙতে দেই নাই। সোনারগাঁও এই রেকর্ড নাই। এবং আপনারা দেখেন সোনারগাঁয়ে প্রত্যেকটা পূজা মণ্ডলে কিন্তু আমি দুর্গা পূজাইলে
আমার ব্যক্তিগত সামর্থ্য অনুবাদে আমি তাদেরকে দান করি, তাদের পূজা সহযোগিতা করি, তাদেরকে পূজা যাতে শান্তিপূর্ণ হয় সেই জন্য আমার নেতাকর্মীকে নিয়ে আমি কিন্তু সবসময় একটা কমিটি করি, কমিটি করে প্রত্যেকটা পূজা মণ্ডল কিন্তু আমরা পাহারা দিই যাতে কোনো কিছু না হতে পারে। সিদ্ধিরগঞ্জটা অতীতে ছিল নারায়ণগঞ্জ 4-এর সাথে ফতুল্লার সাথে, এখন নারায়ণগঞ্জ 3-এ সংযুক্ত হয়েছে। সে অনুযায়ী আমি সিদ্ধিরগঞ্জের ভোটার হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণটা হলো বিগত দিনগুলোতে আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের মতো লোক এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে ছিল, জেল হামলা মামলার শিকার হয়েছে। তারপরেও সে তার রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর নিয়েছিল আন্দোলন সংগ্রামে, এবং উনি উপজেলা বিএনপি সভাপতি হিসেবে উনি সোনারগাঁয়ের অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীর বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে। সেই জন্য তার মতো কর্মীবান্ধব নেতাকে আমরা সিদ্ধিরগঞ্জবাসী, যদি আমাদের দল তাকে ধানের শীষের প্রার্থী দিয়ে সম্মানিত করে, আমরা সিদ্ধিরগঞ্জের পক্ষ থেকে আমরা সাদরে তাকে গ্রহণ করে নিব। আমার সামর্থ্য অনুপাতে আমাদের মুসলমানের ধর্মীয় এতে যে রোজার মাস আছে, সেই রোজার মাসে আমি যখন সোনারগাঁয়ে 25 থেকে 30 হাজার লোকের মহিলাকে আমি জাকাত দিই, সহযোগিতা করি, তখন কিন্তু সনাতন ধর্মের লোকেরকেও আমি এই জাকাতের কাপড়টা তাদের লিস্ট নিয়ে তাদেরকেও দিই। আমি কিন্তু এন কোনো বৈষম্য করি না যে মুসলমানের দিলাম হিন্দু ভাইদেরকে দিলাম না, হিন্দু ভাইদেরকে দিলাম মুসলমানদের দিলাম না। আমি কিন্তু ঠিক এক চোখেই দেখি তাদেরকে। 31 দেওয়ার সম্বন্ধে আপনারা দেখতেছেন প্রতিটি হাট বাজার স্ট্যান্ড এবং গ্রামে আমাদের নেতৃবৃন্দ 31 দেওয়া নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে, হাট বাজারে যাচ্ছে, জনগণকে মা বোনদেরকে 31 সভা দেওয়া ব্যাপারে সবাইকে আমরা বুঝাইতেছি, যাতে ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো অভাব অনটন না থাকে, কোনো সন্ত্রাসী না থাকে। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি মা বোনদেরকে বুঝাইতেছি, সাধারণ মানুষেরকে বুঝাইতেছি। আমরা 31 দেওয়া নির্বাচন পর্যন্ত এটা আমরা চালু রাখবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে নমিশন দেয়, আমি সিদ্ধিরগঞ্জের জনগণ, সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতাকর্মী, সিদ্ধিরগঞ্জের মা বোনদের এবং সোনারগাঁয়ের সকল মা বোনকে আপনারা আমার 2014 সালে উপজেলা নির্বাচন পাশ করাইছিলেন। আমি আবারও যাতে আগামী 26শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমি পাশ করতে পারি, সেই আপনাদের 2014 সালের যাতে আমি এই সোনারগাঁয়ের মানুষের ঋণ শোধ করতে পারি, এই আহ্বান জানিয়ে সকলকে আমার আল্লাহর হস্তে একটা করে ভোট দিবেন। মিডিয়া ভাইয়েরও আমাকে আল্লাহর হস্তে একটা করে ভোট দিবেন। সিদ্ধিরগঞ্জ ভাইদেরকে, সিদ্ধিরগঞ্জ বোনদেরকে, সিদ্ধিরগঞ্জ নেতাকর্মীকেও আমি দানের শেষে তাদের কাছ থেকে একটা করে ভোট চাই।